আছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, রাইট ফর্ম অফ ভার্বস। এই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করছি। আমাদের জানতে হবে রাইট ফর্ম অফ ভার্বসটা কি। রাইট ফর্ম অফ ভার্বস হলো একজন মানুষ কতটুকু জানে, তার জানা পরিধি কতটুকু, সেইটা প্রকাশ হয় রাইট ফর্ম অফ রাইটিংয়ে দিয়ে। রাইটিং যদি আমাদের ভুল হয়ে যায়, আমরা যা লিখি সেটা যদি ভুল হয়ে যায়, তাহলে আমাদের জানাটা সঠিকভাবে হয় না। তাহলে আমাদের জানা সঠিকভাবে হওয়ার জন্য কি করতে হবে? রাইট অফ ভার্বসটাকে সঠিক করতে হবে। পৃথিবীতে যত বরেণ্য ব্যক্তি আছে, জ্ঞানী গুণী বরেণ্য নামি দামি খ্যাতিমান মানুষ আছে, সবাই তাদের লিখনের মাধ্যম দিয়ে তারা নিজেদের আত্মপ্রকাশ করেছে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের কিছু আইন কানুন শিখব। রাইট ফর্ম অফ ভার্বস একে আমরা রিরাইটও বলতে পারি। তো আজকে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য আমরা অনেক আইন কানুন জানি। এই আইন কানুনের ভিতরে সবগুলো আইনকে মোটামুটি 6টা ক্রাইটেরিয়ার মধ্যে ভাগ করা হয়েছে। এখানে এই 6টা ক্রাইটেরিয়া মনে রাখলে প্রায় অধিকাংশ রাইট ফর্ম অফ ভার্বসই হয়ে যাবে। আর যেটুকু বাদ থাকে সেটা পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিসের ভিতরে শেষ করব। ওকে বন্ধুরা, দেখা যায় আমাদের 6টা, প্রথমে আমাদের মাথায় রাইট ফর্ম অফ ভার্বসের 6টা ফর্ম আছে, এইটা আগে নিতে হবে। নাম্বার 1 ভার্বের V1 ফর্ম, নাম্বার 2 ভার্বের V2 ফর্ম, নাম্বার 3 ভার্বের V3 ফর্ম, নাম্বার 4 ভার্বের ভিং ফর্ম, নাম্বার 5 ভার্বের টু ফর্ম, নাম্বার 6 ভার্বের এস ফর্ম। এই 6টা ফর্মে আমাদের রাইট ফর্ম ভার্বসটা আমরা করব। আমরা যত রাইট ফর্ম ভার্বসই করি না কেন, আসলে মূলত এই 6টা ফর্মের ভিতরেই পড়ে যায়। দেখো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো, আমি এখানে সুবিধার জন্য কখন কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ V1 ফর্ম হয়, এখানে একটা চার্ট তুলে দেখেছি। দেখো সেটা লেখা আছে, দেখো চিরসত্য বাক্য বা অভ্যাসগত বাক্য হলে ভার্বের V1 ফর্ম হয়। যদি বাক্যের মধ্যে কখন কোনো জায়গায় ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি, অলওয়েজ, এভরিডে, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, নিড, ডিয়ার, অট টু, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ভার্বের V1 ফর্ম হয়। তো বন্ধুরা, এখনই এগুলো নোট ডাউন করে নাও, তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, রাইট ফর্ম ভার্বস পানির মতো হয়ে যাবে। ওকে, এখন ভার্বের V2 ফর্ম। V2 ফর্ম কখন হয়? হ্যাঁ, ভার্বের V2 ফর্ম মানে কখনো ভার্বের পাস্ট ফর্ম দিতে হয়। ভার্বের পাস্ট ফর্মের জন্য কোনগুলো থাকে বাক্যের ভিতরে? যদি বাক্যের ভিতরে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস টাইম বলতে বোঝায় কি? লাস্টের পরে যে কোনো সময় হতে পারে, লাস্ট সেকেন্ড, লাস্ট মোমেন্ট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, যে কোনো সময় থাকলে সেটা V2 রূপ হবে ভার্বে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, বিফোর প্লাস টু, V2, অর্থাৎ বিফোরের পরে ভার্ব পাস্ট V2 রূপ হয়, এটা বুঝতে হবে। আফটার, V2 প্লাস আফটার, অর্থাৎ আফটার আগে যে ভার্বের V2 রূপ হয় এটা মনে রাখতে হবে। এইটুকু মোটামুটি মনে রাখলে আমরা ভার্বের V2 ফর্মটা আয়ত্ত করতে পারবো। ওকে বন্ধুরা, প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট, দিস অ্যাডভার্বস। এই অ্যাডভার্বগুলোকে নোট ডাউন করে নাও। এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে কোথাও, তাহলে হয় ভার্বের V2। ওকে, ফাইন। এখন আসা যাক ভার্বের V3 ফর্ম। কখন কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা আমরা অত্যন্ত সহজে মনে রাখবো। দেখো, বাক্যের মধ্যে যদি কখনো হ্যাভ, হ্যাজ, হ্যাডটা মিস হয়ে গেছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, বিং, হ্যাভিং এবং প্যাসিভ ভয়েস, এই ক্ষেত্রে আমাদের ভার্বের V3 ফর্ম হবে। তাহলে মুখস্থ রাখি আবার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, বিং, হ্যাভিং এবং প্যাসিভ ভয়েসে ভার্বের V3 রূপ হবে। ওকে বন্ধুরা, ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা ভার্বের V3 রূপ পেয়ে গেলাম।
আর কখন ভার্বের ভিং রূপ হয়? ভার্বের ভিং রূপ মানে ভার্বের সঙ্গে অনেক সময়ই আইএনজি যোগ করতে হয়। সে ভিং রূপের জন্য আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। এখানে ছুটে গেছে, এখানে আমরা নাও, নাও, at this moment, at this moment, now at this moment, today, all day, increasingly, now at this moment, day by day, day by day, এখানে লিখলাম day by day, now at this moment, day by day, today, all day, increasingly, at present. তো বন্ধুরা মনে রাখতে হবে এইগুলো থাকলে ভার্বের ভিং ফর্ম হয়। তাহলে কি হলো? নাও, at this moment, day by day, today, all day, increasingly, at present, am, is, are, was, were, have been, has been, had been, will have been, mind, ought, with, without, past, can't help, couldn't help, with a view to, look forward to, get used to, would you mind, এবং টু ছাড়া যে প্রিপোজিশন গুলো হয় তখন ভাবে ভিং রূপ হয়, অর্থাৎ তখন ভাবের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। মাথায় নিয়ে নাও। আবার কি বলি, বাক্যে যদি কখনো নাও, at this moment, day by day, today, all day, increasingly, at present, ওকে, at the moment ও হতে পারে, at the moment, তারপরে am, is, are, was, were, have been, has been, had been, will have been, mind, ought, with, without, past, cannot help, could not help, with a view to, look forward to, get used to, would you mind, এবং টু ছাড়া যদি কখনো কোনো প্রিপোজিশন থাকে তাহলে তখন ভার্বের ভিং রূপ হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তার জন্য দেখো এটা একটু নোট ডাউন করে নাও, প্রয়োজনে পজ করবে, পজ করে এটা তুলে নেবে খাতায় এবং এটা মুখস্থ করবে, তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে রাইট ফ্রম ভার্বস। ওকে, নাম্বার 5, ভার্বের টু ফর্ম। আমরা অনেক সময় ভার্বের টু ফর্ম ব্যবহার করি। টু ফর্মের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এই টু নয়, এদের কিছু ফ্রেজাল টু আছে এখানে দেওয়া আছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। এগুলো থাকলে কিন্তু সবসময় ভার্বের ভিং ফর্ম হয়। আমরা তাহলে কি শিখলাম? টু এর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে বন্ধুরা, ফাইন। দেখো লাস্টে বলা আছে এস ফর্ম। আমরা টেন্স করার সময় এস ফর্ম সম্পর্কে আলোচনা করেছি। এস ফর্ম ইজ ভেরি ইজি, একমাত্র সিম্পল প্রেজেন্টই এস ফর্ম হয়, আমি আগেও বলেছি এটা। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস ফর্ম হয়। অথবা আমরা এইভাবে মনে রাখতে পারি, যদি হি, সি, ইট অথবা কোনো নাম হয় এবং সেই নাম যদি এক বচন হয় তাহলে ভার্বের সঙ্গে এস কখনো কখনো ইএস ফর্ম দিতে হয়, অর্থাৎ এস ফর্মটা আমাদের শুধুমাত্র সিম্পল প্রেজেন্টে ব্যবহার হয়। ওকে বন্ধুরা, আশা করি এই চার্টটা বুঝতে পেরেছো। এই চার্টের ভিতর সে হয়ে গেলে আমাদের 90% রিরাইট হয়ে যাবে। আরো কিছু রিরাইট আছে কমপ্লেক্স সেন্টেন্সে, এটা আমি আগামী ভিডিওতে তোমাদের এইগুলোর উদাহরণ, এখনই কিছু উদাহরণ দেব। কমপ্লেক্স সেন্টেন্স কিছু ভিডিও আছে, রাইট ফ্রম ভার্বস আছে, ওইটা আমরা আগামী ভিডিওতে চেষ্টা করব। তবে বলে রাখি, এখন করোনাকালীন সময়ে সবাই ঘরে বসে গেছে, শিক্ষার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে, তার জন্য এই প্রয়াস যেন ছাত্ররা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তোমরা শেয়ার ইট করবে, লাইক দেবে। শেয়ার করবে কেন? তোমরা এটাকে শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? অন্যরা দেখার সুযোগ পাবে। ওয়াচ অর্থাৎ নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। তাই এটা আমি অনুরোধ করবো তোমাদের, তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তাই এখন একটু উদাহরণ দিয়ে তোমাদের এই বিষয়টা বোঝাই, খেয়াল করো।
হি ব্র্যাকেটে দিলাম কাম, হি কাম হিয়ার লাস্ট ডে। এই যে তাহলে এখানে ভার্বটা কি রূপ হবে? লাস্ট ডে আছে, তাহলে আমার ওই ভার্ব V2 ফর্মে আছে yesterday, ago, long since, last plus time। দেখো লাস্ট প্লাস টাইম, এই লাস্ট প্লাস টাইম, এই লাস্ট প্লাস টাইম থাকলে কি হয়? ভার্বের V2 হবে। তাহলে এখানে অ্যানসারটা কেমন হবে? এখানে অ্যানসার হবে came, he came here last day। ওকে বন্ধুরা, আচ্ছা এখন মনে করো লাস্ট ডে আমার মনে নাই, ভুলে গিয়েছি। আরেকটা কথা, ভার্বের ভি ফর্মের সঙ্গে আরেকটা রূপ হবে, সেটা ভুলে গিয়েছি লিখতে। সেটা হলো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এটা মনে রাখবে, এটা মনে রাখতে হবে। এটা নোট ডাউন প্লিজ। ভি ফর্ম আরো আছে, জাস্ট, জাস্ট, জাস্ট নাও, just now, already, yet, ever, already, yet, ever, just now, already, yet, ever, lately, recently। এই সাতটা কিন্তু যোগ হয়ে যাবে, V3 এর সঙ্গে এটাও যোগ হয়ে যাবে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গিভিং, হ্যাভিং। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের V3 এর রূপ হয়। এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, এইটা ওটার সঙ্গে যোগ করে নেবে। অর্থাৎ ভার্বের ভি ফর্ম হয়, সেই ভি ফর্ম আমরা যেখানে লিখলাম সেখানে এটাকে যোগ করে নেবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গিভিং, হ্যাভিং। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের V3 এর রূপ হয়। ওকে বন্ধুরা, ফাইন। এখন যদি মনে করো এখানে লাস্ট ডে আমি মুছে দিলাম, এখানে লিখলাম ইয়েট, তাহলে ইয়েট থাকলে কোন টেন্স হয়? ইয়েট থাকলে কিন্তু ভার্বের V3 এর রূপ হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে? হ্যাজ, হি হ্যাজ কাম হিয়ার ইয়েট। ওকে, ক্লিয়ার বন্ধুরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু একটাই মনে রাখতে হবে, সেটা হলো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বের V3 এর রূপ হয়। এখানে ভার্বের V3 এর রূপ ঠিক হবে, কিন্তু তার আগে একটা হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব নিয়ে আসতে হবে। ওকে, এখন মনে করো আরেকটা উদাহরণ দিই, খেয়াল করো। I can't mind play ball, I can't mind play ball। তাহলে এখানে কি হতে পারে? এখানে আমরা কি বলতে পারি? এখানে এই যে কান্ট মাইন্ড, কান্ট মাইন্ড থাকলে কি রূপ হয়? মুখস্থ রাখছে আগে, কি রূপ যেন হয়? হ্যাঁ, মাইন্ডের পরে ভার্বের ভিং রূপ হয়। তাহলে আমরা কি করব এখানে? এখানে আমরা বলবো হলো প্লেইং, প্লেইং। তাহলে আই কান্ট মাইন্ড প্লেইং বল। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? ভেরি ইজি। যদি ওইগুলো আমি মুখস্থ রাখি তাহলে আমি সহজে রাইট ফর্ম ভার্বস করতে পারবো। আচ্ছা, যদি এখন আমি এখানে দিলাম, এখানে দিলাম he is playable, তাহলে কেমন হয়? হি ইজ প্লেবল। তাহলে আমরা জানি যে ভিং ফর্ম হয় এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল, ওই যে, অর্থাৎ তা ভিং ফর্ম হয় কখন? ভিং ফর্ম হয় নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, টুডে, অল ডে, ইনক্রিজিংলি, অ্যাট প্রেজেন্ট। এগুলো থাকলে এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল, শুড, উইল, উড, এম ইজ আর, ওয়াজ আর, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, mind, would, past, cannot help, could not help, with a view to, look forward to, get used to, would you mind, এবং টু ছাড়া কোনো প্রিপোজিশন থাকলে আমাদের ভিং ফর্ম হয়। তাহলে এখানে ইজ আছে, তাহলে এখানে কি হবে? প্লেইং। তাহলে হয়ে গেল প্লেইং। ওকে বন্ধুরা,
এটা প্লেইং হয়ে গেল। দেখো কত সোজা ভাবে আমি বুঝিয়ে গেলাম। এখন আরেকটা উদাহরণ খেয়াল করো। আরেকটা উদাহরণ হলো the pen is lost। দেখো এখানে অ্যান্সারটা কেমন হবে? the pen is lost কেমন হবে? ঠিক হবে? লসিং? নো, মনে রাখতে হবে এখানে the pen is lost হবে। কেন লস্ট হবে তার ব্যাখ্যা দিই। যদি সাবজেক্ট এই কাজটা করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ ভয়েস হয়। যদি সাবজেক্ট এই কাজটা করার অ্যামিজার থাকা সত্ত্বেও যদি সাবজেক্ট এই ভাবটাকে কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস হয়। আর অ্যামিজার থাকা সত্ত্বেও যদি সাবজেক্ট এই ভাবটাকে করতে না পারে, কাজটা করতে না পারে, তাহলে প্যাসিভ ভয়েস হয়। পেনটাকে লস করতে পারে? পেন কি নিজে হারিয়ে যায়? হারিয়ে যায় না, তার মানে এটা প্যাসিভ ভয়েস। ওকে, এটা অন্য কেউ হারিয়ে ফেলে, এই জন্য এটাকে V3 রূপ দিতে হবে। এখানে লেখা ছিল V3 রূপে আমি লিখেছিলাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লিটল, রিসেন্টলি। ওকে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং, হ্যাভিং এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের V3 রূপ হয়। তাহলে সেই জন্য এখানে ভার্বের V3 রূপ হবে। ওকে বন্ধুরা, ফাইন, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি এটা শিখে গেলাম। এখন আসো আরেকটু উদাহরণ দিই। He can do it। তাহলে এখানে কি হবে? কি হবে? অবশ্যই ডিড হবে নাকি? নো, এখানে হবে ডু। কেন ডু হবে? ওই যে ভার্বের নিয়ম কোথায় কোথায় হয় আমরা মুখস্থ করলাম। তার ভিতরে মডেলস আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, ক্লিয়ার বন্ধুরা? যাই হোক, এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা কি করতে পারি? রাইট ফর্ম অফ ভার্বসটাকে ইজি ভাবে আয়ত্ত করতে পারবো। ঠিক আছে, he plays to win the game। দেখো আমি আরেকটা বাক্য লিখেছি, he plays to win the game। তাহলে এখানে কি হবে? হ্যাঁ বন্ধুরা, টু ফর্ম, ভার্বের পরে টু ফর্ম হলে ভার্বের টু প্লাস V1 ফর্ম হয়। এই যে আমাদের 5 নম্বর রুল ছিল, টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ V1 ফর্ম হয়। তাহলে এখানে উইনই হবে आंसर। ওকে, তাহলে এইভাবে আমরা কি করলাম? বিষয়টা ইজি করে ফেললাম, শিখে গেলাম। টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে आंसरটা কি হবে? হি প্লেস টু উইন দ্য গেম। ওকে বন্ধুরা, ফাইন, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আসো এস ফর্ম দেই। এটিকে যদি বলি, বাক্যটা এমন যদি দিই, এটা যদি বলি এভাবে, হি প্লে টু উইন দ্য গেম, তাহলে এখানে কি হবে? এখানে খেলার জন্য, জেতার জন্য সে খেলে, তাই না? তাহলে এখানে ভার্বের এস ফর্ম, তাহলে আমরা এখানে কি দেবো? এখানে লিখবো প্লেস। তাহলে এস ফর্ম কখন হয় আমরা আগেই জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে একমাত্র এস ফর্ম হয়। সেক্ষেত্রে হি, সি, ইট কোনো নাম থাকলেই আমরা ভার্বের সঙ্গে এস ফর্ম ব্যবহার করব, মনে আছে? ওকে, ফাইন। এইভাবে যদি আমি 6টা আইন জানি, ঠিক আছে, এবং টেন্স সম্পর্কে ধারণা আমি গত ভিডিওতেই দিয়েছি, এই ধারণাটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা অত্যন্ত সহজে রাইট ফর্ম ভার্বসটাকে আয়ত্ত করতে পারবো। ওকে বন্ধুরা, তো তোমরা চেষ্টা করো, প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিও কিছু কমপ্লেক্স সেন্টেন্স আছে, সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কিভাবে রাইট ফর্ম ভার্বসে নিয়ে আসা যায় সেটা চেষ্টা করব। আর আরো কিছু উদাহরণ দিয়ে তোমাকে এটা ক্লিয়ার করে দেবো। অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ।